আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শহীদুল ইসলাম। আজকের আমি কোলোরেক্টাল সার্জারি খুব কমন এবং জটিল একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। তো সেটি হচ্ছে ফিস্টুলা, মানে ফিস্টুলা ইন অ্যানো। ফিস্টুলা ইন অ্যানো জিনিসটা কী, এটা আমাকে জানতে হবে আগে, এবং কিভাবে হয়। ফিস্টুলা হয় সাধারণত বাথরুমের রাস্তার চতুর্পাশে যদি কোনো কারণে ফোড়া হয়, মানে অ্যাবসেস, যেটাকে আমরা বলি পেরিয়ানাল অ্যাবসেস। এই অ্যাবসেস হলে পরে, ফোড়া হলে তীব্র ব্যথা হয়, রোগীদের ব্যথা থাকে, জ্বর থাকে, এবং এক পর্যায়ে এই ফোড়া যখন নিজে নিজে বাস্ট হয়ে যায়, যখন চিকিৎসা প্রপার না করে, ডাক্তারের কাছে না আসে, তখন একটা পর্যায়ে ফোড়া বাস্ট হয়ে পুজ বের হয়ে যায়। তখন এই অ্যাবসেস থেকেই ফিস্টুলা হয়। অথবা অনেক সময় অপারেশন করে পুজ বের করার পরেও, পেরিয়ানাল অ্যাবসেসের অপারেশন করার পরেও ফিস্টুলা হয়। এই ফিস্টুলা রুগীরা তখন কীভাবে প্রেজেন্ট করে? রুগীরা বলে যে, স্যার, আমাদের বাথরুমের রাস্তার চারপাশে একটা ফোড়া হয়েছিল, সেটা একসময় নিজে বাস্ট হয়ে পুজ বের হয়ে গেছে। অথবা অনেকে বলে যে, ফোড়া হয়েছিল, ফোড়া হওয়ার পরে আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার অপারেশন করে পুজ বের করে দিছে, কিন্তু এখন আর ওই ঘাস উগায় না। বলে যে পায়খানা রাস্তার চারপাশে এক সাইডে, যে কোনো এক সাইডে যেখানে ফোড়া হয়েছিল, ওই একটা মুখে দিয়ে কিছুদিন পর পর পুজ আসে, পানি আসে, অনেকে বলে মরা রক্ত আসে। আবার কিছুদিন ওষুধ টষুধ খাওয়ার পরে বা অটোমেটিক এমনি এটা শুকিয়ে যায়, ভালো হয়ে যায়। আবার কিছুদিন পরে আবার ওই মুখটা ফেটে পুজ, পানি এগুলো বের হয়ে যায়, আবার ভালো হয়ে যায়। এইভাবে কন্টিনিউয়াস দিনের পর দিন চলতে থাকে। এইটাই হচ্ছে ফিস্টুলা। এই ফিস্টুলাটা হচ্ছে এটার ভিতরে, মানে আমাদের পায়খানা রাস্তার ভিতরের সাথে একটা মুখ থাকে আর বাইরের একটা মুখ থাকে। এটার সাথে একটা অ্যাবনর্মাল লাইন থাকে, কমিউনিকেশন থাকে। এই কমিউনিকেশন দিয়েই পুজ, পানি, অনেক সময় স্টুলও আসতে পারে। তো এই ট্র্যাক্ট, এই যে ফিস্টুলার ট্র্যাক্ট, এই ফিস্টুলার ট্র্যাক্টটা যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করে না করতে পারি, তাহলে অপারেশন করলে এই রোগ ভালো হয় না। এটা আইডেন্টিফাই করার জন্য আমরা সাধারণত ক্লিনিক্যালি আমরা একটা পরীক্ষা করি, যেটাকে বলি ডিআরই। আমরা আঙ্গুল দিয়ে বাথরুমের রাস্তায় দেখতে চাই, বুঝতে চাই যে এটার ইন্টারনাল ওপেনিংটা, ভিতরের ওপেনিংটা কোন জায়গায়, আর বাইরেটা তো দেখাই যায়। এটা যদি দেখা যায় সিম্পল ফিস্টুলা, তাইলে সিম্পলি অপারেশন করলে ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে যদি ফিস্টুলাটা কমপ্লেক্স ফিস্টুলা হয়, হাই ভ্যারাইটি ফিস্টুলা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাথরুমের চারপাশের যে আমরা বাথরুম আটকাই রেখে যেন একটা স্ফিংটার থাকে, এই স্প্রিংটা যদি অনেক বেশি ডিপ দিয়ে এই ট্র্যাকটা যায়, তাহলে এই স্প্রিংটা যদি পুরো কেটে ফেলি, তাহলে আমাদের যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা বাথরুম ধরে রাখতে পারবো না। আমরা ফিস্টুলা অপারেশন করতে গিয়ে তখন দেখা গেলো এনার ইনকন্টিনেন্স হয়ে গেল, রুগী তখন বাথরুম ধরে রাখতে পারে না। আরেকটা সমস্যা হচ্ছে, যদি প্রপারলি আমরা ফিস্টুলা ট্র্যাক্ট আইডেন্টিফাই করতে না পারি, তাইলে এই ফিস্টুলা কখনোই ভালো হবে না। রুগীদের যে পারসেপশন আছে যে ফিস্টুলা অপারেশন করলে বারবার হয়, এই কারণেই বারবার হয় যে প্রপারলি ম্যানেজ করতে না পারলে তখন রিকারেন্স হয়। 2বার 3বার 4বার অপারেশন করার পর ভালো হয় না। সেই জন্য আমরা মনে করি যে এই ফিস্টুলা ডায়াগনোসিসের জন্য আমরা প্রথমে যেটা বললাম, ক্লিনিক্যালি আমরা দেখব, তারপর হয়তো ফিস্টুলোগ্রাম করব, যেটা অ্যানাসের ভিতর বা অ্যানাল ক্যানালের ভিতরে ওপেন গেছে কিনা, ট্র্যাক্টর প্রপারলি আইডেন্টিফাই হয়েছে কিনা। আর সবচেয়ে যেটা মডার্ন আমরা এখন করি, সেটা হচ্ছে এমআরআই অফ পেলভিস। এই এমআরআই করলে আমরা এটার পুরো ট্র্যাকটাকে আমরা ডেলিনিয়েট করতে পারবো, যে পুরো ট্র্যাকটা আইডেন্টিফাই করতে পারবো, সাইড ব্রাঞ্চ আছে কিনা, এর ভিতরে কোনো অ্যাবসেস ক্যাভিটি আছে কিনা, এটা আইডেন্টিফাই করে যদি দেখা যায় যে অনেক বেশি স্প্রিংটা ইনভলভ হয়েছে, তাহলে এক সেটিংয়ে এই অপারেশনটা করা যায় না। সেক্ষেত্রে আমরা স্টেজ প্রসিডিউর করি, মানে 2বার বা 3বারও লাগে এই অপারেশনটা করতে। কেন 2-3বারে করি? মানে স্প্রিংটার ফাংশনটা প্রপারলি প্রিজার্ভ করতে গিয়ে আমাদের 2-3বার অপারেশন করতে হয়। সেক্ষেত্রে আমরা সিটন দেই বা আরও অনেকগুলো অপশন আছে, সেই অপশন অবলম্বন করে আমরা ফিস্টুলা চিকিৎসা করার চেষ্টা করি। ফিস্টুলা চিকিৎসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার ট্র্যাকটাকে এলিমিনেট হবে, মানে ইনফেকশন থাকবে না, এবং স্প্রিংটার ফাংশনও ঠিক থাকবে। যদি এইভাবে প্রপারলি আমরা ফিস্টুলার ম্যানেজমেন্ট করতে পারি, তাইলে রুগীও ভালো হবে এবং তার রুগীর পায়খানা ধরে রাখার ক্ষমতা থাকবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।